মধ্যপ্রাচ্য তখন এক ভয়াবহ উত্তেজনার মধ্যে দাঁড়িয়েছিল। ইসরায়েল এবং তার প্রতিবেশী আরব দেশগুলোর মধ্যে বহুদিন ধরে চলতে থাকা রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সীমান্তে সেনা মোতায়েন বাড়ছিল, আর পুরো অঞ্চল যেন এক বিস্ফোরণের অপেক্ষায় ছিল। কিন্তু কেউই কল্পনা করেনি এই যুদ্ধ শেষ হবে মাত্র 6 দিনে। 1967 সালের 5 জুন সকালে ইসরায়েল হঠাৎ করে মিশরের বিমান ঘাঁটিগুলোর উপর একটি ব্যাপক আকাশ হামলা চালায়। কয়েক ঘন্টার মধ্যেই মিশরের অধিকাংশ যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়। এই আকস্মিক আক্রমণ পুরো যুদ্ধের গতিপথ বদলে দেয়। আকাশের নিয়ন্ত্রণ হারিয়ে মিশর দ্রুত দুর্বল হয়ে পড়ে, আর যুদ্ধ ছড়িয়ে পড়ে আরও কয়েকটি ফ্রন্টে। মিশর, জর্ডান এবং সিরিয়া একে একে এই সংঘাতে জড়িয়ে পড়ে। ইরাকও আরব জোটের পক্ষে সহায়তা পাঠায়। দক্ষিণে সিনাই উপদ্বীপে শুরু হয় তীব্র মরুভূমি যুদ্ধ। সেখানে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে মিশরের দিকে অগ্রসর হতে থাকে। পূর্ব দিকে জেরুজালেম এবং পশ্চিম তীর হয়ে ওঠে যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই সময় জেরুজালেম ছিল 2 ভাগে বিভক্ত। এক অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, অন্য অংশ জর্ডানের। তীব্র সংঘর্ষের পর ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এর মধ্যে ছিল ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরনো শহরও। উত্তরে সিরিয়ার গোলান মালভূমি নিয়েও শুরু হয় ভয়াবহ যুদ্ধ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটির জন্য 2 পক্ষই প্রচণ্ড লড়াই চালায়। শেষ পর্যন্ত ইসরায়েল এই এলাকাটিও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। মাত্র 6 দিনের যুদ্ধ। তারপর 10 জুন 1967 ঘোষণা করা হয় যুদ্ধবিরতি। কিন্তু এই 6 দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যায় সম্পূর্ণভাবে। ইসরায়েল দখল করে নেয় সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমি। সামরিক দিক থেকে এটি ছিল ইসরায়েলের জন্য এক বিশাল বিজয়, কিন্তু আরব দেশগুলোর জন্য এটি ছিল এক বড় পরাজয় এবং এক গভীর রাজনৈতিক ধাক্কা। তবে এই যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। দখলকৃত অঞ্চলগুলো পরবর্তী দশকগুলোতে রাজনৈতিক সংঘাত, আলোচনা এবং নতুন নতুন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সীমান্ত, নিরাপত্তা এবং ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ, এই প্রশ্নগুলো আজও মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সমস্যাগুলোর মধ্যে অন্যতম। 6 দিনের একটি যুদ্ধ, কিন্তু তার প্রভাব আজও চলমান ইতিহাস।